হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা বসে পড়েছি চা নিয়ে, আর আমি সাধারণত এই চা খেতে খেতেই আমার ব্লগটা শুরু করি। আজকেও তাই। আজ রবিবার, ছুটির দিন, আর বাইরের ওয়েদার একেবারে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। আজকে তো মনে হয় না বৃষ্টি থামবে, আর বৃষ্টি থামলেও হয়তো বেলার দিকে। পুরো বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। বাজে এখন 10:30। তো এখন আমি চা নিয়ে বসলাম, পুজো দিয়ে উঠলাম। তো চলো আগে এক কাপ চায় চুমুকটা দিয়ে নিই। তো চা খেতে খেতে যেটা আমার মাথায় সবসময় ঘুরতে থাকে, মানে কি রান্না বান্না হবে আজকে, কখন কোন কাজ করব। আজ যেহেতু ছুটির দিন, রবিবার, তবে কর্তামশাই বাড়িতে নেই। উনি দুদিন হলো বাইরে গেছে কাজে, আরও 2-3 দিন হয়তো লাগবে, তাই উনি বাড়িতে নেই। তাই আজকে যে কি রান্না বান্না করি, উনি থাকলে এতটা টেনশন হয় না, কারণ আজকে রবিবার দিন বাজারঘাট হয়, মাছ মাংস যেটাই আনে সেটাই আজকে করি। তো উনি তো নেই, তা ভাবছি কি রান্নাবান্না করা যায়। আমার তো বাজারে যাওয়ার একেবারেই অভ্যেস নেই, আমি বাজারে যাইও না। তো প্রথমে ভেবেছিলাম বাড়ির সামনে থেকে যা পাবো রাখবো, তবে এই বৃষ্টিতে বাড়ির সামনে কিছুই দেখছি না। দু একটা যাও মাছ গেল মাছওয়ালা, তো পছন্দ হলো না। তো এখন মেয়ে দেখি, আর যখন আমার কর্তামশাই বাড়িতে না থাকে, মেয়েই টুকটাক বাজার টাজার করে। বাজার বলতে সবজি বাজার আমরা করি না, কারণ মা মেয়ে খাই, তো সবজি টবজি আর খুব একটা আনি না। সবজির মধ্যে বলতে গেলে আলু পেঁয়াজ এটুকুই ঘরে রাখি, আর হয় মাছ নয় মাংস, এই দুটোই এনে খাওয়া দাওয়া হয়। তো আজকে মেয়েকে বলছি, মেয়েও বলছি ইচ্ছে করছে না যেতে, বৃষ্টি পড়ছে। মাছওয়ালার থেকে তো আর মাছ রাখা হলো না, আর মাছ বাজারে যাওয়াও সম্ভব নয়। এখন একটাই উপায় যে মাংস, কারণ বাড়ির সামনেই মাংসের দোকান রয়েছে, হয়তো সেখান থেকে ও মাংস আনতে পারে। এখন জানি না কি করবে, যা আনবে সেটাই করব, না হলে ডিম করতে হবে। কোনো উপায় না থাকলে ওই লাস্টে ডিম, তাই না? আর এই বৃষ্টির ওয়েদারে একটু কষা কষা ডিমের তরকারি হলেও কিন্তু মন্দ হয় না। আমার তো যা হোক চলে যায়, মেয়েরও তাই। দেখা যাক এখন কি হয়। আজকের সকালে জলখাবারে বানাচ্ছি লুচি। অনেক দিন পরেই বানাচ্ছি লুচি। গতকাল রাত্রে মেয়ে লুচি খেতে চেয়েছিল। গতকাল শনিবার ছিল, তাই নিরামিষ রান্না করেছিলাম, ছোলার ডাল, কষা কষা আলুর তরকারি। তো রাত্রে লুচি দিয়ে খেতে চেয়েছিল, কিন্তু আমি করে দিইনি। এমনিতেই গ্যাস অম্বলের সমস্যায় ও ভীষণ ভোগে, তার মধ্যে ওর বাবা নেই, হঠাৎ যদি অতিরিক্ত কিছু হয়ে যায়, তাই বলেছিলাম যে এখন খেয়ে দরকার নেই, মানে গতকাল রাত্রে সকাল সকাল আমি লুচি বানিয়ে দেব। সেই জন্যই আজকে লুচি বানাচ্ছি। আর মেয়ে গেল ওইদিকে বাজারে নয়, ওই বাড়ির সামনে দোকানে মাংস আনতেই গেল, বললো অল্প করে মাংস নিয়ে আসি। আর সেই ফাঁকে ভাবলাম সকালে জলখাবারটা বানিয়ে রাখি, ও এলেই ওকে দিয়ে দেব। আর আমি জানো তো খুব একটা ভালো লুচি বানাতে পারি না। এতগুলো বছর হয়ে গেল সংসার করছি, এখনো ঠিকঠাক লুচি বানাতে পারি না। মানে ওই লুচি যে একেবারে গোল হয়, সেই গোল আমার হাতে লুচি একেবারেই হয় না। কিন্তু রুটিটা যখনই করি তখন কিন্তু একদম গোল করি, কিন্তু লুচিটা একদম পারফেক্ট গোল আমার হয় না, একটু তেড়া বেড়া হয়েই যায়। আর এইদিকে মেয়েও চলে এসেছে মাংস নিয়ে, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি, গরম গরম ছিল, তো বললাম তাড়াতাড়ি খেয়ে নে। তো মেয়েকে দিয়ে তারপর আমিও খেয়ে নেব। লুচি খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু খুব একটা লুচি আমাদের বাড়িতে হয় না। ওই যে বললাম এক একজনের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি। আর এইদিকে মেয়ে এই যে মাংস নিয়ে এসছে, আমি বলেছিলাম একদম অল্প করে আনবি, তাই ওই 300 গ্রামের মতো এনেছে। আমি আর মেয়েই খাবো। আগামীকাল আবার সোমবার, শ্রাবণ মাসের সোমবারটা আমরা নিরামিষ খাচ্ছি, তারপরের দিনও মঙ্গলবার তো আমরা সবসময় নিরামিষ খাই। তো বললাম যে একটু করেই আনি, যাতে একদিনেই সবটা শেষ হয়ে যায়। আমার মেয়ের আবার কি বলতো, মাংস এনে 2 দিন না খেলে ওর ভালো লাগে না, কিন্তু আগামী 2 দিন যেহেতু সোমবার মঙ্গলবার পড়েছে আমরা নিরামিষ খাই, তাই বললাম অল্প করেই আজকে মাংসটা নিয়ে আসিস। তো সেই জন্য অল্প করেই এনেছে। আর মেয়ে বলেছে আজকে একেবারে কষা কষা করে রান্না করতে। মুরগির মাংসটা না ও একেবারে কষা কষা খেতে ভালোবাসে, কিন্তু আমার কর্তামশাই থাকলে এরকম কষা কষা করে আমরা করতে পারি না, কারণ উনি খুব একটা শুকনো শুকনো খেতে পারে না, উনি একটু ঝোলে টোলে মেখে খেতে ভালোবাসে। তো আজ যেহেতু কর্তামশাই নেই, ভাবলাম চলো আজকে মেয়ের ইচ্ছে অনুযায়ী একদম কষা কষা টানা টানা করেই মাংসটা করব।
বৃষ্টিটা এখন একটু কমেছে, এত বৃষ্টি দেখো ছাদে পুরো জল জমে রয়েছে। আর বৃষ্টি কমলেই যে কটা ভেজা জামা কাপড় রয়েছে মনে হয় একটু মেলে দিই, নাইটিগুলো ভেজা। আর আজকে জামা কাপড় কিছু ধুইনি, এইরকম ওয়েদারে আর কি জামা কাপড় ধুবো, আগেরগুলোই শুকোইনি, তাই আজকে আর জামা কাপড় ধুইনি। তো যেগুলো একটু ভেজা ভেজা রয়েছে ভাবলাম একটু মেলে দিই, আবার কখন ঝাঁপিয়ে নামবে কোনো ঠিক নেই। আজকে রান্নাবান্না একেবারে সিম্পল, মাংস আর ভাত, আর কিছুই করিনি। গতকালের অল্প ডাল রয়ে গেছে, তো এই দিয়েই হবে আজকে আমাদের দুজনের খাওয়া দাওয়া। মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম, আর এইদিকে অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে, ভাবলাম এগুলো আস্তে আস্তে মাজতে থাকি। তাই ভাবি যে আজকে তো কর্তামশাই নেই, কাজে বাইরে গেছেন, তার জায়গায় মেয়ে টুকটাক যাই পারছে এনে দিচ্ছে, আমি রান্নাবান্না করছি। তো ও যে এইটুকু করছে এইটুকুই কিন্তু অনেক। সত্যি কথা বলতে কি, ওর মতন বয়সে আমি কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না। খুব জোর হয়তো ওই পাড়ার দোকান থেকে মা কিছু আনতে বললে ওই টুকটাক কিছু আনতে পারতাম, এর বেশি কিছুই পারতাম না। আমি কিন্তু এখনো খুব একটা বাজারঘাট করতে অভ্যস্ত নই। এই যে দেখতেই পারছো কর্তামশাই নেই, মেয়েই টুকটাক বাজার করছে। তবে মেয়ে যে এই বয়সে এইটুকু করছে এতে কিন্তু আমি ভীষণ খুশি। আজকালকার দিনে প্রত্যেকেরই সব কিছু শিখে রাখা ভীষণ দরকার, তাই না বলো? ভবিষ্যতে কখন কোথায় কি কাজে লাগে কেউ বলতে পারে। আর বাজার করাটা শিখে রাখা তো খুবই দরকার, কারণ এই যে আমার মতন অসুবিধায় যাতে কাউকে পড়তে না হয়। আশা করি মেয়েকে কখনো অসুবিধায় পড়তে হবে না, অন্তত বাজারঘাট করা নিয়ে। আর বাজারঘাট না করতে পারলে খাওয়া দাওয়া হবে কি করে বলো তো? তো যাই হোক, চলো এইদিকে আমার মাংস হয়ে গেল প্রায়, একদম কষা কষা টানা টানা করে মাংসটা করেছি। আর মেয়ে তো একটু পরপর এসে দেখে যাচ্ছে মাংসটা ঠিকঠাক হয়েছে কিনা। তো চলো বাকি রান্নাঘরের কাজকর্ম তো অনেক রয়েছে, সেগুলো সেরে নিই। তার আগে মাংসটা নামিয়ে নিয়ে রান্না তো আজকের মতন হলো, বাকি কাজকর্মগুলো চটপট করে সেরে নিই। এইদিকে আবার মেঘ কালো করে আকাশটা পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই দৌড়ে ছাদে যেতে হবে, যে কয়টা জামা কাপড় মেলেছি ওগুলো আনতে হবে। যে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তবুও ভালো কিছুক্ষণ সময়ের জন্য থেমেছিল, জামা কাপড়গুলো একটু শুকোলো, এটাই অনেক আমার কাছে, তাই না? আমি কেন, সবার কাছেই। তা রান্নাঘরের কাজকর্ম হলো, রান্নাবান্না হয়েছে, আর ঘর দুয়ারও মুছে নিলাম। রান্নার পরে সমস্ত কাজ না ওই একদমে করি, এখন একটু হয়রান লাগছে। একটু বসে স্নানে যাব, মেয়ে স্নান করে এলো, তা এখন স্নানে যাবো। কিরে পুজো দিবি না? মেয়ে এবেলা মানে দুপুরবেলা গোপালের সেবাটা মেয়েই দেয়, ও বাড়িতে থাকলে ওই দেয়, তো ভাবলাম একটু বসে নি, হয়রান লাগছে। আবার দৌড়ে ছাদে গিয়েছি, নেমেছি। যাচ্ছে সোনা ঘুরতে, এই যে রিমা আমার মেয়ের বান্ধবী আর আমার মেয়ে বিকেলবেলা, আজকে রবিবার ছুটির দিন, ওনারা ঘুরতে যাচ্ছে। কখন আসবে? 8টায় চলে আসবো। 8টার পরে আসলে কিন্তু আর হবে না, আজকেই শেষ। 8টা হচ্ছে মিনিমাম, আর 8:30 হচ্ছে একদমই না, একদমই না, ওইসব ভুলে যাও, ওইসব ভুলে যাও। 8টা ডট 8টায় একদম ঘরে পা, ব্যাস। বাইরে কিন্তু বৃষ্টি, ছাতা রেনকোট সঙ্গে নাও। গাড়িতে রয়ে গেছে। চলো কাকি আমরা আসি, টাটা। টাটা। তুই যাবি না? যাবা না? ঘুরতে যাবা না? ঘুরতে যাবা না? মেলা যাবা? কোথায় আছে এখন মেলা? ওরে নিচেও পড়ে যাবা? দোলনার থেকে পার্কে যাবা? পার্কে, মেলায়, সব জায়গায় যাও। 1 হাঁটু জল পার্কে, যাও গিয়ে সাঁতার কাটো। চললো দুজনে মিলে, তাড়াতাড়ি আসবি। ওইটা দে, ওইটা 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 দে, ওইটা দে আগে, তারপরে এটা নে। ওইটা দে, দে নে। কি এটা? আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। তুই আমাকে দিলি? বাজি।
মেয়েরা চলে যাওয়ার পর একটু সেলাই নিয়ে বসেছিলাম, তো সেলাই করছিলাম, হঠাৎ করে একটু ফোন খুললাম, ফোনে ফেসবুক খুলতেই দেখলাম যে আজ ফ্রেন্ডশিপ ডে। আগে থেকে আমার জানা ছিল না, তো আজ যেহেতু ফ্রেন্ডশিপ ডে তো ভাবলাম চলো আমিও কয়েকটা ফটো পোস্ট করি। তো আমার কিছু বান্ধবীদের সাথে ফটো পোস্ট করলাম, আর ওই নাড়াঘাটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার যে কখন চোখ বন্ধ হয়ে গেল আমার বুঝতেও পারিনি, তাই ঝটপট করে উঠে সন্ধেবাতি দিলাম। বাজে এখন 7:45। তো সন্ধেবাতি দেওয়ার পর একটু কাজকর্ম ছিল টুকটাক, সেগুলো করছিলাম। মেয়ে এখনো আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আজ যেহেতু ফ্রেন্ডশিপ ডে, আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর আজকে না আর চা খেতে ইচ্ছে করছে না, জানি না কেন, একদমই চা খেতে ইচ্ছে করছে না। তবে এখানে ভোলে মামের অনেক প্রসাদ জড়ো হয়ে গেছে, দাঁড়াও প্রসাদগুলো নিয়ে আসি। আর এই যে এর মধ্যে রয়েছে ভোলে মামের প্রসাদ। এর মধ্যে এখন তো সবাই ভোলে মাম যাচ্ছে, পাড়ার এদিক ওদিক সবাই, আর সবাই একটু একটু করে প্রসাদ দিচ্ছে। আর ভোলে মামের এই সন্দেশ প্রসাদ আর চিড়েটা খেতে আমার বেশ ভালোই লাগে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ভোলে মামের এই সন্দেশটা আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে এই যে এই পাতলা পাতলা যে চিড়াটা হয়, এই চিড়েটা খেতে ভীষণ ভালো লাগে। আর চলো বন্ধুরা, এতক্ষণ ধরে যে কাজগুলো আমি করছিলাম, মানে আমার সেলাইয়ের কাজকর্ম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এই কাজগুলো আমি করছিলাম। এগুলো হচ্ছে সব ঠাকুরের ঘাগরা, এইরকম ছোট ছোট ঘাগরা। এগুলো দুটো সাইজ রয়েছে, বুঝে দেখো, এটা বড় সাইজ। কি সুন্দর ঘাগরাগুলো, আমি এগুলো বানাই। এটার সাথে রয়েছে এরকম বড় ওড়না, ঠাকুরকে যখন পরানো হবে না খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানে রয়েছে প্রায় 120 পিসের মতো। যে এখানে এতগুলো ঘাগরা রয়েছে, এখানে রয়েছে প্রায় 120 পিসের মতো। তো এই কাজগুলো আজকে কমপ্লিট করলাম, কালকে এগুলো ডেলিভারি দিতে হবে। কতগুলো ঘাগরা। তো এই কাজগুলো কমপ্লিট হলো, আর এখন প্রায় 9টা বেজে গেছে। মেয়েও ওইদিকে চলে এসছে অনেকক্ষণ আগেই, আর রাতে তো খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।